আমার মা বোনদেরকে বলতে চাই, মা গো, তুমি যদি নাশুকরি হও, তুমি যদি স্বামীর নাশুকরি আদায় করো, স্বামী কত কষ্ট করে তোমাকে সারাদিন চাকরি বাকরি করে তোমার পেটের ভিতরে খাবার ঢুকে দেয়, কত খরচ স্বামী বহন করে, কষ্ট হলেও কিন্তু তোমারে কষ্ট দেয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মা বোনদেরকে বলতে চাই, মা গো, তুমি যদি স্বামীর নাশুকরি আদায় করো তাহলে কান খুলে শুনে নাও, তুমি যদি মৃত্যুবরণ করো জাহান্নাম তোমার জন্য রেডি হয়ে আছে। আর যদি তুমি শুকরিয়া আদায় করো তোমার হাসর হবে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মা বোনদেরকে বলতে চাই, মা গো, আমরা ছোটবেলায় দেখতাম বাপ চাচারা যে কাপড়টাই কিনে নিয়ে এসে দিক না কেন, শাড়ি কাপড় কিনে নিয়ে এসে দিত। আগের যুগের মহিলারা তো শুধু ঈদে ঈদে কাপড় নিত, কথা কন। আর এখনকার মহিলাদের তো সব সময় আলমারির ভিতরে সব সময় 3, 4, 5, 6টা করে কাপড় উঠানো থাকে। আমি দেখি নাই, আমার মাকে আমি কখনো দেখি নাই, আমার মা মারা গেছে, আল্লাহ জান্নাত দান করুন, যারা বলেন আমিন। আমার মাকে আমি কখনো দেখি নাই আলমারির ভিতরে কাপড় তুলে রাখছে 2টা, অনলি 2টা। আগের যুগের মহিলারা এমনই ছিল, কথা কন ঠিক কিনা? একটা পরতো আর একটা খুলে রাখতো আর একটা পরতো, এরকম ভাবেই চলতো। কিন্তু এখনকার যুগের মহিলাদের হয় না, ওই 3টে তোলা আছে আরো দরকার, কথা কন। বাজার থেকে যেটাই কিনে নিয়ে আসতো মা চাষিরা দেখতো, আহ কত সুন্দর। এই যে অনেক মুরব্বী লোক আছেন, কোনো সময় কি আপনার বউ আপনি কইছে কি কাপড় নিয়ে এসো, কইছে? কয় নাই। কিন্তু এখনকার জামানায় সবচাইতে দামি কাপড় যদি আপনার মতো স্বামী, আমার মতো স্বামী যদি বগুড়া নিউ মার্কেট থেকে কিনে নিয়ে এসে দেয়, কাপড়ের দিকে তাকায় ভালোই, কিন্তু পাশের বাড়ির ভাবি যে কাপড়টা কিনছে ও মা ওইটা যে আরো সুন্দর, এর মানে কি? এটা পছন্দ হয়নি, কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন ওই জায়গায় যদি ঘুরে উঠে যদি খালি কায়দা করে যদি খালি কওয়া হয় যে পাশের বাড়ির ভাবি তো সুন্দর, পাশের বাড়ির ভাবিটা কিন্তু তোমার চাইতেও বেশি সুন্দর, তাহলে কি হবে? তাহলে কি হবে? সেই ফাইটিং ঘুরে উঠে কবে সাইডের ভাতই খাবো, কথা কন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এ মুসলমান মা বোনদেরকে বলতে চাই, মা গো, স্বামী যেটাই কিনে নিয়ে এসে দিক না কেন ওর উপরে খুশি হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আর আপনাদেরকে বলতে চাই, কথাই কথাই স্বামীর সাথে খারাপ, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কথা কন ঠিক কিনা? মাছ কিনে নিয়ে আসে যদি টাইম মতন আর রান্না না হয়, কি করিস রে, এত এখনো রান্না হয় না, এটা সেটা। আমার নবী আয়েশা সিদ্দিকার সাথে বসে বসে তরকারি করছে, আর আপনি তো ভিলেন, আপনি খালি বইয়ের পিটানের ধান্দা করেন না, যৌতুক দেয় নাই দেখে। এখন কিন্তু সত্যি কথা কছি, কথা কন ঠিক কিনা? যৌতুক দেয় নাই কে দেখে বইয়ের একটু বাগুন কাটতে দেরি হয়েছে, ওই জায়গাতেই কোপান আসে না নাই? আই জোরে বলেন আসে না নাই? স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ঘরের ভিতরে কোরআন ঢুকান, টিভি বাহির করে দেন, ঘরের ভিতরে দিন ঢুকান, 5 ওয়াক্ত নামাজ ঢুকান, দেখেন ওই ঘরটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি ঢুকায় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলতে চাই, ও মা, তুমি যদি স্বামীর শুকরিয়া আদায় করো, স্বামীকে যদি মহাব্বত করো, তাহলে আম্মা জান খাদিজাতুল কুবরার সাথে তোমার হাসর নাসর হবে। খাদিজাতুল কুবরা মৃত্যুর পূর্ব মুহূর্তে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বিশ্বনবী খাদিজাতুল কুবরাকে ডাক দিয়া কয়, খাদিজা কান্দো কেন? মুসলমান খাদিজাতুল কুবরা বিশ্বনবীকে ডাক দিয়া কয়, নবী গো, আমি যদি এখন মারা যাই, এ মুসলমান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জানি না কবর আমার সাথে কেমন ব্যবহার করবে। ইসলামের ভিতরে খাদিজাতুল কুবরার দাম কম না বেশি? এই যুবকেরা আওয়াজ দিয়ে বলতে হবে, কম না বেশি? কত দাম! আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ নিজে সালাম পাঠিয়ে দিয়েছে। বাড়ির যা কইন, এই মহিলারা জোরে সুবহানাল্লাহ কোন তো, আপনাদের জোরে বলা লাগবে, বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ যাকে সালাম পাঠায় দেয় তার কপাল ভালো না খারাপ? ও যদি কবরের চিন্তা করে তাহলে আমাদের কি অবস্থা হবে? এই মা বোনদের কি অবস্থা হবে? স্টার জলসা জি বাংলা মার্কা মহিলাদের কি অবস্থা হবে? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনার কাছে আমার একটা চাওয়া, আপনি মেহেরবানি করে আমার যখন মৃত্যু হয়ে যাবে, আপনি মেহেরবানি করে আপনার জুব্বা মুবারক আমার শরীরের জন্য কাফনের কাপড় বানাইয়া দেবে। বিশ্বনবী ডাক দেয়া কয়, খাদিজা, তোমার জন্য তো আমার জানটাও কোরবান, জুব্বা চাইছো। খাদিজাতুল কুবরা কয়, শরীরের ভিতরে যদি নবীর জুব্বা থাকে তাহলে কবর আমার সাথে খারাপ ব্যবহার করার সাহস পাবে না। ডাক দেয়া কয়, নবী গো, আমার জানাজার নামাজ কিন্তু আপনারই পড়ানো লাগবে। বিশ্বনবী ডাক দেয়া কয়, ঠিক আছে, আমি জানাজার নামাজ পড়াবো। খাদিজাতুল কুবরা ডাক দেয়া কয়, নবী গো, কবরের ভিতরে কিন্তু নিজের হাত দিয়ে আপনি আমারে নামাবেন। নামানোর পরে যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির প্রশ্ন না করবে ততক্ষণ কিন্তু আপনি কবরের পাশ থেকে আসতে পারবেন না। ওগো নবীজি, মুনকার নাকিরের 3টা প্রশ্নের জবাব আপনি দেবেন, তারপরে আমি খাদিজাতুল কুবরার কবরের পাশ থেকে আপনি চলে আসবে। কারণ আমি যদি প্রশ্নের জবাব না দিতে পারি তাহলে কবর তো আমার সাথে খারাপ ব্যবহার করবে। এ মুসলমান, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়ে গেছে। বিশ্বনবী এত কষ্ট পাইছে, বিশ্বনবী মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত খাদিজার জন্য কান্নাকাটি করছে। ওই জন্য আয়েশা সিদ্দিকা হিংসা করত, সারাক্ষণ নবী শুধু খাদিজাতুল কুবরার কথা বলে। বিশ্বনবী ডাক দেয়া কয়, তোমরা তো আমার সুখের দিনের সাথী, আর আমার খাদিজা আমার জন্য দুঃখের দিনের সাথী ছিল। খাদিজার মৃত্যু হয়ে গেছে, বিশ্বনবী পাগলের মতো হয়ে গেছে। বিশ্বনবীর জুব্বা মুবারক খাদিজাতুল কুবরার জন্য কাফনের কাপড় বানায় দিয়েছে। বিশ্বনবী জানাজার নামাজ পড়ায় দিয়েছে, লাশটা নিয়ে কবরের ভিতরে নামছে। নামার পর বিশ্বনবী চক্ষুটা বন্ধ করে আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, আমার প্রিয়তমা খাদিজাকে তোমার কুদরতি কদমে দিয়ে দিলাম, তোমার কুদরতি কোলে দিয়ে দিলাম। আমার খাদিজার তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ, তুমি আমার খাদিজার সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দাও। এই কথা বলে বিশ্বনবী খাদিজাকে কবরের ভিতরে রাখছে। কবরের পাশে দাঁড়াইয়া নবী কান্নাকাটি করে। ওই যে শর্ত দিছে, ওগদার নবী, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের 3টা প্রশ্ন না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আসবেন না, আপনি নিজে জবাবগুলো দিয়ে দিবেন। বিশ্বনবী কবরের পাশে দাঁড়াইয়া কান্দে। ফেরেশতারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা নবীর চোখের পানি দেখে কান্দে। ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, তোমার দিলের ভিতরে কি দয়া হয় না? তোমার নবী কান্দে আর তুমি বসে আছো, তোমার দিলের ভিতরে কি দয়া হয় না? আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতার দল, ওগো জিবরাইল, আমার নবীর কানের ভিতরে সুসংবাদ দিয়ে দাও। খাদিজাতুল কুবরার পাশে দাঁড়াইয়া খাদিজাতুল কুবরা মুনকার নাকিরের 3টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। নবী গো, নবীকে খবর পাঠায় দাও, খাদিজাতুল কুবরার 3টা প্রশ্নের জবাব নবীর দেওয়া লাগবে না। মুনকার নাকিরের 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত হয়ে আছি। লিল্লাহে তাকবীর। কেন এত সম্মান? কেন এত সম্মান? মা বোনদেরকে বলতে চাই, মা গো, খাদিজাতুল কুবরা জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসেন। যত সম্পদ আছে সমস্ত সম্পদ নবীর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ও ভাই, সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ফাতেমা, সেই ফাতেমা এত বড় লোকের একটা মেয়ে। ফাতেমার ঘরের ভিতরে 7 দিন পর্যন্ত চুলা জ্বলে না।
মা বোনদেরকে বলতে চাই, মা গো, স্বামীকে যদি মহাব্বত করো, স্বামীর যদি খেদমত করো, স্বামী যেইটা বলে ওইটা যদি করো, 5 ওয়াক্ত নামাজি যদি তুমি হও, রমজানের যদি রোজা রাখো, যাকাত যদি তুমি দিয়ে দাও, মা তুমি কান খুলে শুনে নাও, তোমার মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতের ভিতরে যাইতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।